ভারতের কমিউনিস্ট পার্টির দুবরাজপুর এরিয়া কমিটির উদ্যোগে 4 দফা দাবি নিয়ে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধানকে ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবিগুলি যথাক্রমে প্রকৃত গরিব মানুষকে আবাস যোজনার বাড়ি দিতে হবে, খাস জমিতে বসবাসকারী গরিব মানুষকে 1 টাকার বিনিময়ে লিজ বন্দোবস্ত কাগজ অবিলম্বে দিতে হবে, দুবরাজপুর শহরে পুকুর বুজিয়ে নির্মাণ কাজ বন্ধ করতে হবে, এছাড়াও শহরের যানজট বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এইরূপ মোট 4 দফা দাবি নিয়ে সোমবার দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধানকে ডেপুটেশন প্রদান করল ভারতের কমিউনিস্ট পার্টির দুবরাজপুর এরিয়া কমিটি। সিপিএমের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সাধন ঘোষ, শীতল বাউরি, আলাউদ্দিন খাঁ সহ আরও অনেকে। শীতল বাউরি অভিযোগ করেন, দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের একটি পুকুর পাড়ে এমপি ল্যাডের টাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় করা হয়েছে। এমনকি যারা আবাস যোজনার বাড়ি প্রাপক তারা বাড়ি পাচ্ছে না, তাই অবিলম্বে পৌরপ্রধানকে জবাব দিতে হবে। তবে পৌরপ্রধান পীযূষ পাণ্ডে তাদের অভিযোগগুলো ভিত্তিহীন বলে মনে করেন। এমপি ল্যাডের টাকায় তৃণমূল কংগ্রেসের কোনো দলীয় কার্যালয় তৈরি হয়নি, বরং এই ওয়ার্ডের বেশ কয়েকটি পাড়া নিয়ে একটি কমিউনিটি হল তৈরি করা হয়েছে। আসলে সিপিএম দলটা মুছে গেছে, তাই দলটা বেঁচে আছে সেটা সকলকে দেখানোর জন্য এসব করছে। প্রকৃত গরিব মানুষ বাড়ি পাচ্ছে না, অথচ বাড়ি ফেরত চলে যাচ্ছে কেন? পৌরপতি জবাব দাও। শহরের আদি বাসিন্দারা বাড়ি পাচ্ছে না, অথচ বাইরের স্থায়ী বাসিন্দা তারা বাড়ি পাচ্ছে কোন নিয়মে? পৌরপতি জবাব দাও। দুবরাজপুর পৌরসভা আজকে আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে ডেপুটেশন দিলাম। দুবরাজপুর শহরে যা অনৈতিকতা, দুর্নীতির একটা আঁকড়ায় পরিণত হয়েছে, এটা নতুন কিছু নয়। এটা তৃণমূলের কি বলবো, এটাই হচ্ছে তাদের একমাত্র এইভাবেই তারা চলতে চায়, সেখান থেকে ব্যতিক্রমী কিছু নয়। বর্তমানে পৌরসভাতে কোনো নিয়ম নীতি নিয়ে কাজ হচ্ছে না। এখন এই যে বাড়ি, হাউস ফর অল প্রকল্প গরিব মানুষদের জন্য, সেই বাড়ি আমরা দেখছি। আমরা এর আগেও কয়েকবার ডেপুটেশন দিয়েছি, তখনও বলেছিলাম যে গরিব মানুষরা, প্রকৃত গরিব মানুষরা, আদিবাসী, তপশিলি, সাধারণ সংখ্যালঘু মানুষ যারা বাড়ি করতে পারে না, কাঁচা ঘর, বৃষ্টি হলে পরে তারা জল তাদের ঘরের ভেতরে ঢোকে, এই মানুষগুলো এখনো পর্যন্ত বাড়ি পায়নি। এখনো পর্যন্ত 4টে লট হয়ে গেল, এখনো পর্যন্ত এই অংশের গরিব মানুষ একটা বড় অংশ প্রকৃত গরিব মানুষ বাড়ি পেল না। এই তো আদিবাসী অংশের মানুষ কত এসছে, আরও কত বাকি আছে, তারা বাড়ি পাচ্ছে না। অথচ বাড়ি পাচ্ছে কারা? যার এখানে এখনো পর্যন্ত স্থায়ী বাসিন্দা নয়, ভোটার লিস্টে নামটাও ওঠে নেই, সে বাড়ি পেয়ে যাচ্ছে। এবং সে বাড়ি করছে, 2তলা 3তলা বাড়ি করছে, কেউ একাধিক বাড়ি পাচ্ছে। তাহলে আমরা বলছি এই সমস্ত চলবে? গরিবের, সাধারণ মানুষের যে বাড়ি পাওয়ার অধিকার, সেখান থেকে বঞ্চিত আপনি করতে পারেন না। এই জন্য আজকে আবারও বললাম, আমরা কিছু আবেদনপত্রও দিলাম, যারা মানুষরা এসেছিল বাড়ি পায়নি। আবার শুনছি বাড়ি ফেরত চলে যাচ্ছে, তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে। তাহলে এমন কিছু নাম বেনিফিশিয়ারি ঠিক করছেন তাদের মনোমতো, যেগুলো তাদের পাওয়ার উপযুক্ত নয়, সেই বাড়ি ফেরত যাচ্ছে, অথচ গরিব মানুষরা বাড়ি পাচ্ছে না। আমরা বলেছি বাড়ি ফেরত যাবে, তাহলে আপনি কি করছেন? এটা তো অপদার্থতা। এটা আমরা বলেছি 1 নম্বর। 2 নম্বর বলেছি, আমাদের 1 টাকার লিজ, জানেন আপনারা, শহর এলাকাতে 1 টাকার গরিব মানুষদের ভেস্টেড ল্যান্ডে যারা আছে, সে 1 টাকার লিজ পেপার দেওয়ার কথা 9 নম্বর বছরে। এটা আমরা কয়েক বছর ধরে আমরা লাগাতার আন্দোলন করছি। একবার বলেন হ্যাঁ কাগজপত্র আমরা রেডি করছি, অমুক করছি, তমুক করছি, এই বিএলআর অফিসে পাঠিয়েছি, অফিসে গিয়ে আমরা বারবার খবর নিচ্ছি, তখন দেখছি 5টা পাঠিয়েছে, তাও কমপ্লিট নয়। আমরা বলছি কতদিন এই গরিব মানুষগুলোর সঙ্গে এই ভোগান্তি চলবে? এবং এইগুলোকে বাঁচিয়ে রেখে আর করে গরিব মানুষের জায়গা নাই, ঘর নাই, জায়গা নাই, এই অজুহাত দিয়ে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা বলছি ইমিডিয়েট, অবিলম্বে 1 টাকার লিজের যে কাগজপত্র সরকারের আইন অনুযায়ী তা দিতে হবে, এই গরিবেশি করা যাবে না। তৃতীয়ত বলছি, এই তো আমরা 12 নম্বর ওয়ার্ডে একটা দেখলাম পুকুর পাড়ে এমপি ল্যাডের টাকায়, যেখানে একটা বড় শেড হয়েছে, প্রায় 50 লক্ষ টাকা দিয়ে শুনছে। জানি না ওটা 50 লক্ষ টাকা কিনা, ওভারসিয়াররা বলতে পারবেন। ওভারসিয়াররা কী দেখছেন আমি জানি না, বলছিলাম আমরা। তো এমপি ল্যাডের টাকা মানুষের স্বার্থে কাজ হবে, মানুষের উন্নয়নের স্বার্থে কাজ হবে। ওখানে কী উন্নয়নে লাগবে জানি না, এক তো পুকুর পাড়ে, এবং অলিখিত একটা পার্টি অফিস হয়ে গেছে। আমরা বলেছি এগুলো কেন হবে? পুকুর পাড়ের উপর বাড়ি হচ্ছে। এই সময়কালে এই 4 দশকে তৃণমূলের আমলে, পৌরসভার আমলে কত পুকুর যে নষ্ট হয়ে গেল, দুবরাজপুর শহরের পুকুর পাড় নষ্ট হয়ে গেল, জলকর নষ্ট হয়ে গেল, আমরা তালিকা করে দিতে পারি। আমরা বলছি প্রকৃতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এগুলো খুব জরুরি, এইভাবে উদাসীন থাকা যায় না। শুধু কাউকে কোনো কন্ট্রাক্টর বা কোনো
ওই যারা প্রমোটার তাদের স্বার্থ সিদ্ধি করবার জন্য আপনি আমার শহরে এই নাগরিক পরিষেবা থেকে আপনি তাদেরকে দূরে রাখতে পারেন না, নষ্ট করতে পারেন না, সে অধিকার আপনার নেই। এই সমস্ত দাবি নিয়ে তারপরে শহরের যানজটের বিষয় আছে, এই বিষয়গুলো নেওয়ার করে আমরা 4 দফা দাবিতে ডেপুটেশন দিলাম, বলে এলাম। তিনি কিছু কথা স্বীকার করেছেন, তিনি বললেন যে হ্যাঁ কিছু বাড়ি ঘুরে গেছে। আগামী দিনে এইগুলো যদি কার্যকর না হয় আমরা বৃহত্তর আন্দোলন আরও যাবো মানুষকে সঙ্গে নিয়ে, এটাই আমাদের প্রধান ছিল। শীতল বাউরি। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দুবরাজপুর শহর শাখার পক্ষ থেকে দুবরাজপুর পৌরসভায় একটা ডেপুটেশন দিতে এসেছিল। ডেপুটেশনে কটা অভিযোগ নিয়ে এসেছিল, তারা অভিযোগগুলো দেখলাম। সেগুলো অভিযোগগুলো কোনোটা সর্বতভাবে সত্য নয়, এগুলা ভুল অভিযোগ। তাদের পার্টির সত্তা বজায় রাখার জন্য যে সিপিএম পার্টি আছে, এখন তো সিপিএম পার্টির মানুষ ভুলে গেছে, সেই সত্তা বজায় রাখার জন্য তারা রাস্তায় নেমে ডেপুটেশন দিয়ে গেলে। যেমন তারা দীর্ঘ 34 বছরে কোন মানুষের একটা বাড়ি তৈরি করেনি। 1977 থেকে 2011 সেখানে মমতা ব্যানার্জি 11 সালে আসার পর আমার দুবরাজপুর শহরে প্রায় 5000 উপর বাড়ি নির্মাণ হতে চলেছে এবং প্রকৃত গরিব মানুষরাই বাড়ি পেয়েছি। কিছু বাড়ি পাওয়ার ক্ষেত্রে কিছু গরিব মানুষের একটু অসুবিধা ছিল, তার কারণ তারা দীর্ঘদিন ভেস্টল্যান্ডে আছে, তাদের কিন্তু বামফ্রন্ট তাদের লিজ ব্যবস্থা বা কিছু করেনি। আমরা এই ব্যাপারটা দেখেছিলাম যে কিছু গরিব মানুষ বঞ্চিত হয়ে যাবে, তাদের নিজস্ব জায়গা নেই, ভেস্টল্যান্ডের উপর তারা আছে। তো সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং পৌরমন্ত্রী ববি হাকিমের কাছে বলেছিলাম। তারপর আমরা একটা উপায় বার করেছি এবং তাদের ক্ষেত্রে বাড়িয়েছে। এই মুহূর্তে আমার শুধু মাজুরি আদিবাসী পাড়াতে 2টি ওয়ার্ড মিলে প্রায় 20টা বাড়ি নির্মাণ হচ্ছে বা শেষের মুখে। অতএব গরিব মানুষের বাড়ি হচ্ছে না, এটা ভুল তথ্য। আমরা আগামী দিনেও, আমি তো বিভিন্ন ওয়ার্ডে গিয়ে নিজে বলে আসছি যে সমস্ত গরিব মানুষদের বাড়ি এখনও হয়নি, তাদের বাড়ি আমরা খুব শীঘ্রই করে দেবো। আর জমি সংক্রান্ত কোনো সমস্যা নেই। এছাড়াও তারা একটা অভিযোগ করেছে পুকুর পাড়ে বাড়ি নির্মাণ, এটা একদম মিথ্যা কথা। দুবরাজপুর শহর এমনিতেই পুকুর মাতৃক শহর, প্রচুর পুকুর আছে। সেই পুকুরগুলো আমরা প্রতি বছর 5-6টা করে পুকুর নতুন করে কাটাই, কিছু পুকুর সংস্কার করি। আমরা পুকুরগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল যে কোনো পুকুরকে ভুতিয়ে বাড়ি দুবরাজপুর শহরে হয়নি বা হবে না। এটা এই তথ্য বা অভিযোগও ভুল। এছাড়া ওরা যানজটের সমস্যা নিয়ে বলেছে। বামফ্রন্টে আবারও আমি অভিযোগ করেছি, বামফ্রন্ট দীর্ঘ 34 বছরে দুবরাজপুর শহরে বক্রেশ্বর তাপবিদ্যুৎ হয়ে গেল, কিন্তু দুবরাজপুরে বাইপাস করা কোনো চিন্তা করলো না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় এবং তিনি লেগেছিলেন আমাদের দুবরাজপুরের বাইপাস, তাই দুবরাজপুর বাইপাস অতি সত্বর হতে চলেছে এবং প্রায় 75% ভূমি কেনা হয়ে গেছে এবং বাকি 25% হলেও, এবং এক্ষেত্রে ঠিকাদার নিয়োগও হয়ে গেছে। কাজ খুব শীঘ্রই হবে। বাইপাস হলে মানে সম্পূর্ণরূপে সমস্যার সমাধান হবে। এছাড়াও আমরা দুবরাজপুর শহরে বর্তমান পুলিশ, মমতা ব্যানার্জি পুলিশ, হোমগার্ড এবং যারা রয়েছেন ট্রাফিক, তারা সর্বতভাবে সবসময় চেষ্টা করছেন গাড়িকে স্মুথলি পার করে দেওয়া, যাতে যানজট না হয়। আমরাই দুবরাজপুর শহরের, আমরা পৌরসভার পক্ষ থেকে মানসাইয়ের বাইপাসটা কিন্তু আমরাই চালু করাই এবং আমাদের বর্তমান সরকার সেই রাস্তাটাকে পেপার ব্লক দিয়ে নতুনভাবে তৈরি করে দিয়েছে, যেখানে একদিকে সিউড়িতে গাড়ি ঢুকবে ইসলামপুরের ভেতরে এবং হেতমপুর রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। তাই যানজট আমরা অনেকখানি নিয়ন্ত্রণ করেছি এবং আগামী দিনেও নিয়ন্ত্রণ হয়ে যাবে। তথ্য তারা প্রথমেই যে বললাম, তারা নিজেদের সত্তা বজায় রাখার জন্য ডেপুটেশন এসেছিল এবং এখানে কোনো অভিযোগ সত্য নয়। এমপিলেটের টাকায় কোথাও বাড়ি পার্টি অফিস নির্মাণ করা হয়নি। দুবরাজপুর শহরে একটা কমিউনিটি হল 10 লক্ষ টাকা মাননীয় সাংসদ শতাব্দী রায় দিয়েছিলেন, সেই টাকায় একটা কমিউনিটি হল করা হয়েছে। সেখানে রেওয়ানিপাড়া, ডোমপাড়া, বাউরিপাড়া অনেক গরিব মানুষের বাস। তারা বিভিন্ন বিয়ে থেকে শুরু করে শ্রাদ্ধের অনুষ্ঠান এসব করতে পারবে। তার জন্য সেই পুকুর পাড়ে, সেটাও কিন্তু জলকর নয়, পুকুর পাড়ে এবং কিছু জায়গা পাশে ছিল, সেই জায়গা নিয়ে
একটা অনুষ্ঠান ভবন করা হয়েছে, যাতে ওই এলাকার মানুষ ব্যবহার করতে পারে। তাদের পক্ষে প্যান্ডেল করার মতো সামর্থ্য নেই, সেই জন্য ওটা করা হয়েছে।